এই তুমি এত রাতে কি করতেছো এখানে? আরে ভালো লাগছে না কিছু মানে বন্যায় চারদিকে যা অবস্থা এত মানে খারাপ সিচুয়েশনের মধ্যে ভালো লাগে কি করে বলো? হঠাৎ আস করে এরকম একটা সিচুয়েশন আর বিপদ যেন আমাদের কিছুই ছাড়ছে না। আসলে এটা সেইটাই। কি বিপদ আমি জানি না, মানে এভাবে হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ার কোনো মানে হয়? এই বাচ্চা কিছুদিন আগে এভাবে কোটা হঠাৎ করে আন্দোলন, কিন্তু ছাড়ার কোনো মানে তারপরে আবার ছিল এই না। যে বন্যার অবস্থা। সেটাই, মানে আর কিছুই ভালো চোখের সামনে লাগতেছে না। বারবার এসব আসলে দেখাও যাচ্ছে না। আল্লাহ, দেখছো দেখো কি এই যে বাঁধ অবস্থা! ভেঙে মানে চাষা অবস্থা কি পানি, মানে পানির বন্যা, মানে সাথে সাথে একদম এলাকা ডুবে যাচ্ছে। দেখো আমি তো এমনি সহ্য করতে পারি না এসব। কিভাবে পানি, মানে বাঁধ খুলে দিছে আর তার সাথেই দেখো একদম দমকা হাওয়ার মতো পানির একটা ঝাপটা এসে একদম আবার চুরমার করে তিস্তা নিয়ে বাঁধ যাচ্ছে। ভেঙে দিলে তো আমাদের উত্তরবঙ্গের অবস্থাও ওপাশেও এরকম অনেক ভয়াবহ পানি হবে। হবে, যাতা অবস্থা হবে। কি আসলে এটা, এটা আমরা মনে মোটেও হয় ঠিক বিপদের হয়নি। উপর দিয়ে আছি, তাই না? বিপদ। আর এভাবে আসলে এভাবে বাঁধ ভেঙে মানে বাঁধ হঠাৎ করে খুলে দেওয়া মানে সমীচীনটা নয়। সেই সাথে অবশ্যই মানে আগে থেকে বলা দুই উচিত দেশ আর ছিল। কি দেখা যাবে কিভাবে ব্রিজটা মানে একদম নিমিষে ভেঙে যাচ্ছে। ও মাই গড! ইস, এত মানে শক্তিশালী যোগাযোগ তারপর। ব্যবস্থারও কি পরিমাণ হম। অবনতি হবে জাস্ট ইমাজিন, মানে রাস্তাঘাট বাস আগে থেকে কেন ভেঙে বলবে একদম না? শেষ হয়ে যে যাচ্ছে। আগে থেকে তো বলা আর এটা উচিত ছিল। অবশ্যই যেহেতু একটা রাজনৈতিক মানে একটা অবশ্যই এখানে দ্বন্দ্ব আছে। তারা মানে রাজনৈতিক ভাবে এখন বাংলাদেশের উপর তারা নানান রকম ভাবে প্রেশার ক্রিয়েট করতেছে। আর আর তার এখন চেয়ে বড় বেশি যেটা সমস্যা সেটা হচ্ছে এটা মানে আন্তর্জাতিক ভাবে কিন্তু একটা মানে সমঝোতা করা দরকার ছিল। হ্যাঁ, মানে যেটা মানে একের পর এক এত নিউজ আসতে থাকলে নিউজ গুলো দেখে মানে একদমই ভালো আর লাগছে না। বাচ্চাদের দেখো আর্তনাদ। না কিভাবে পুরো বাঁধ খুলে দিচ্ছে, মানে সুইচ গেট খুলে দিচ্ছে আর আমার সাথে তো সাথে পানি সবচেয়ে বড় কিভাবে চিন্তা আসছে। যে ছোট বাচ্চাদের কি অবস্থা। তা তো অবশ্যই, আর কতজন মারাও গেল। কত আর শিশু মারা গেল। একটা যেটা মনে করে যে তারা খুলে দাঁড়ায় কিন্তু অবশ্যই আগে থেকে সতর্কতা মানে করতে মানে জারি করতে পারতো বা বাংলাদেশের সাথে আলোচনা করে করতে পারতো, এরা এদিক থেকে একটু সতর্ক হয়ে আমরা থাকতে দোয়া করে, পারতো। আসলে দোয়া করা ছাড়া আমাদের কিছু উপায় নেই। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদের রক্ষা করো, আর আমাদেরকে হেফাজত করো, আর মানে আমাদের আমাদের বিপদের মুখে ফেলিও না আল্লাহ। এদিকে মানে মানে আমরা বিপদের এতগুলো উপরেই জেলা আছি। একসাথে এভাবে প্লাবিত হবে আসলে মানে আর আমি তো নিউজে দেখলাম ফেনীর 4 ভাগের 3 ভাগই একদম তোমার ডুবে গেছে। শুধু ডুবে ফেনী, গেছে। এদিকে কুমিল্লা, ওপাশে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সব জায়গায়, ব্রাহ্মণবাড়িয়া হ্যাঁ। নোয়াখালী। আশুগঞ্জ, মানে রাস্তাঘাট পুরো ড্যামেজ হয়ে গেছে, সবকিছু বন্ধ। আসলে মানে এসব খবর দেখলে না, মানে মানে এক্সপোর্ট ইম্পোর্ট এখন ওই সাইডে সবকিছু ঘুমানো যায় বন্ধ। না। যেরকম তোমার কোটা আন্দোলন, ছাত্রদের এরকম দেখে আবার চোখে এখন ঘুম হঠাৎ করে আসছিল না, বন্যা। এত কষ্ট তার মধ্যে আবার আগামী লাগছিল। কয়েকদিন আরো বৃষ্টিপাত হবে। আর বিশেষ করে ত্রিপুরাতে আরো বৃষ্টিপাত অনেক বেশি হবে, তখন তো আরো বেশি পরিমাণে পানি আসবে। পানি আনতে, হ্যাঁ। আর দেখো দেখো কিভাবে নিমিষেই একদম তলিয়ে যাচ্ছে সবকিছু। আর মনে করো যে আল্লাহ। দেখো রাস্তাঘাট পর্যন্ত চলে গেছে, আর মানে যারা যে মানুষজন তা হেল্প আশা করতে করবে যাবে, কিভাবে? মানে তারাও তো হেল্প করতে পারছে না ওইভাবে, বিকজ তারাও তো নিজেরাও তো আটকা পড়ে যাচ্ছে, মানে রাস্তায় পর্যন্ত সেটাই পানি তো, চলে মানে আসছে, কোনো কি গাড়ি ঘোড়া অবস্থা। নিয়ে তারা আর তাদের প্রোটেক্ট করতে পারছে না। আর সবচেয়ে মর্মান্তিক একটা ছবি দেখলাম, একটা বাচ্চা কিভাবে পানির মধ্যে মানে দাঁড়িয়ে আসে, মানে দেখে মানে বুকের কলিজা ভিতরে ফাটে একদম মনে যাচ্ছে। করেন যে দুমড়ে মুচড়ে যাওয়ার মতো অবস্থা। মানে আসলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তবে এখন তুমি এই বিপদ থেকে সেটাই, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব একমাত্র আল্লাহ। সৃষ্টিকর্তাই আমাদেরকে এটা থেকে রক্ষা করতে পারবেন। আর আমরা তার জানি কাছে না অনেক কি অনেক থেকে বেশি কি আরজি হয়ে জানাই, যাচ্ছে, আমাদের তাড়াতাড়ি বাংলাদেশ সবকিছুর কেন সমাধান এরকম করে দিই। হচ্ছে। আল্লাহ সবকিছু আর আসলে ঠিক পানি, করে দিন। যে এর আগে তো হচ্ছে মানে পানি বন্টনের অনেকগুলো চুক্তি হয়েছে, এই সবগুলো আসলে একটু জোরালো করা উচিত। কারণ এটা কিন্তু ঠিক না। একটা দেশ বা রাজনৈতিক একটা নিয়ম কানুন থাকা উচিত, যখন মন চাইবে পানি ধরে রাখবে, যখন মন চাইবে পানি ছেড়ে দিবে, এটা তো মোটেও ঠিক না। আসলে যখনই মানে আর কি এটা ওটা দেখছি একের পর এক এরকম মানে নির্মম মর্মান্তিক ভিডিও গুলো আসতেছে, মানে এভাবে বন্যা সেই সাথে মানে কি একটা ভোগান্তি, অনেক খারাপ লাগছে। আমার এক ফ্রেন্ডের বাসা হচ্ছে ফেনী। আমি বন্যার খবর শোনার পরেই ফেনীর ওর কথাই মনে হয়েছে। তবে ফেসবুকে দেখলাম ও স্ট্যাটাস দিয়েছে, যদি ও ঢাকাতে থাকে তো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ওর বাবা মা আলহামদুলিল্লাহ মানে সবাই ভালো আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারছে, তো দেখে আর কি একটু স্বস্তি পেলাম।
আমি মানে আল্লাহ সবাইকে তাফসীরের আম্মুকে আগে থেকেই বলছিলাম যে ওদের বাড়িতে হচ্ছে ফেনীতে, আর আসলে হুম হুম। মানে খারাপ লাগছে এই অবস্থায়। তো যাই হোক, সবশেষে একটা কথাই বলতে চাই, আসলে মানে ভিডিও করার ইচ্ছে ছিল না ওইভাবে, কিন্তু দেশের এরকম পরিস্থিতিতে আসলে আমরা যে যেখানে আছি, যে যেভাবে পারি সাহায্য তো অবশ্যই করার চেষ্টা করব। আর অবশ্যই আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করব যে আল্লাহ, তুমি তাদেরকে হেফাজত করো, তুমি তাদেরকে ভালো রেখো। দোয়া ছাড়া আমাদের আসলে আর করণীয় কিছু নেই। বিভিন্ন ফান্ড থেকে হয়তো বন্যার্তদের জন্য সাহায্য সবাই চাচ্ছে, তো যে যার সামর্থ্য অনুযায়ী আমি বলবো যে দেওয়ার চেষ্টা করবেন। তবে অবশ্যই বিশ্বস্ত মিডিয়া দেখে দেবেন, হ্যাঁ যে চাচ্ছে হ্যাঁ, তাকেই দেওয়ার দরকার নাই, বিশ্বস্ত দেখে তাদেরকে দিবেন। যে যতটুকু পারবেন, যত মানে যার যেরকম সামর্থ্য ইনশাল্লাহ সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আসলে দেশের এই খারাপ অবস্থার মধ্যে মনটা আসলে ভালো রাখাটাও মুশকিল। আর এদিকেও কিন্তু বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। আসলে আবহাওয়াতে তো কারোর হাত নাই, আবহাওয়া যেরকমই হোক সেটা তো মেনেই নিতে হবে। প্রাকৃতিক দুর্যোগের সাথে আসলে কোনো কিছুতে তো আর কারোর হাত থাকে না। তারপরেও আল্লাহ তাআলার কাছে অনেক অনেক দোয়া করি। এই যে আমরা আসলে অনেক বেশি মানে চিন্তিত সারা দেশকে নিয়ে। এভাবে বন্যা আসলে কোন সিচুয়েশনে যায়, যে সিচুয়েশন হয়েছে, গলা পর্যন্ত পানি। আসলে নিউজে একটা জায়গায় দেখছিলাম যে একদম ছাদের দোতলাতে উঠে তারা মানে অবস্থান করছে, মানে আশ্রয় নিয়েছে। এই যে দেখো বাবা, তোমাকে দেখাচ্ছি। তোমার মনটা খারাপ, বন্যা দুর্গতদের জন্য মন খারাপ? হ্যাঁ, তাফসীরের মন খারাপ, যে দেশে ছোট বাচ্চা এগুলো সম্পর্কে বোঝে না। তবে আসলে এই পরিস্থিতিতে আমাদের আসলে যে যেখানে যেভাবে পারি একটু হেল্প করা উচিত। আর আগেই বললাম যে অবশ্যই বিশ্বস্ত মাধ্যমে এটা আপনারা দান মানে যতটুকু পারেন সাহায্য করবেন। আর আসলে অনেক আমাদের প্রিয় ভাই বোন আর অনেকেই আর কি এভাবে বন্যার্তদের সাহায্যে এগিয়ে গেছেন, সেটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আসলে আমাদের মধ্যে কিন্তু এখনো সেই ভিতরে ভিতরে যে মানুষটা, সে আসলে জাগ্রত, সজা, বিপদে ঝাঁপিয়ে পড়ে সেরকম কিছু সত্তা কিন্তু আজও আমাদের বন্যার্তদের পাশে চলে গেছে, ছুটে গেছে, দেখে অনেক বেশি ভালো লেগেছে। যদিও আর কি আমাদের পক্ষ থেকে মানে ইচ্ছা করে যতটুকু পারা যায় হেল্প করার ততটুকু কিন্তু করব। সেটা আর্থিক হতে পারে বা অন্য কোনো প্রেক্ষিতে হতে পারে, সেটা করব। তবে এইটার সুযোগ নিয়ে প্লিজ কেউ কারোর সাথে প্রতারণা করবেন না, কোনো ধরনের চিটিং বা এরকম কেউ কিছু করবেন না। আর অবশ্যই সতর্ক থাকবেন বিষয়টা নিয়ে। তবে আল্লাহ ইনশাল্লাহ একদিন ভালো দিন নিয়ে আসবে। বিপদ সব সময় মানে থাকবে না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আসলে হঠাৎ করে রাতের বেলা, এখন মধ্যরাত, ভালো লাগছিল না নিউজগুলো দেখে। তো আসলে এই কারণে একটু মানে ভিডিওটা শেয়ার করলাম নিজের মনটাকে একটু হালকা করার জন্য। আর আসলে তাফসীরের আম্মুরও অনেক বেশি মন খারাপ, ও একটা কিছু হলেই দেশের কোনো যে কোনো পরিস্থিতিতে এরকম মন খারাপ হয়ে থাকে। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আল্লাহ সবাইকে হেফাজত করুক।